নমস্কার দর্শকবৃন্দ। গত কয়েক মাসে মধ্যপ্রাচ্য আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকেই আশঙ্কা করেছিলেন এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। কিন্তু প্রশ্ন হল, এই যুদ্ধের সূত্রপাত কোথায়? যুক্তরাষ্ট্র কেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করল? আর আজ এই মুহূর্তে পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে? চলুন পুরো ঘটনাটা শুরু থেকে বুঝে নেওয়া যাক। যুদ্ধের শুরু কোথায়? ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক, ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক স্থাপনায় হামলা শুরু করে। তাদের দাবি ছিল, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছিল। হাউস অব কমন্স লাইব্রেরি +১। তবে সমালোচকদের মতে বিষয়টি শুধু পারমাণবিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর পেছনে ছিল মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের লড়াই, ইসরায়েলের নিরাপত্তা, হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য পরিবর্তনের চেষ্টা। অর্থাৎ যুদ্ধের কারণ শুধু একটি নয়, বরং সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের সমন্বয়। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? স্ট্রেইট অফ হরমুজ হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে যায়। ইরান বহু বছর ধরেই বলে আসছে, তাদের ওপর চাপ বাড়লে তারা এই পথের নিরাপত্তা প্রশ্নে কঠোর অবস্থান নিতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র মনে করে, হরমুজে কোনো বাধা মানেই বৈশ্বিক অর্থনীতির জন্য বড় হুমকি। ফলে এই প্রণালী শুধু একটি জলপথ নয়, বরং পুরো সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রয়টার্স+১ যুদ্ধের সময় কী ঘটেছে? যুদ্ধ শুরু হওয়ার পর উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলা চালায়। ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা জবাব দেয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক অবকাঠামো, রাডার ও কমান্ড সেন্টার লক্ষ্য করে আঘাত হানে। দি গার্ডিয়ান+১ এক পর্যায়ে হরমুজ অঞ্চলে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাও উত্তেজনা বাড়িয়ে দেয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কাউন্সিল অন ফরেন রিলেশনস+১ তাহলে কার লাভ হল? এটাই সবচেয়ে বিতর্কিত প্রশ্ন। অনেক বিশ্লেষক মনে করেন, তেলের দাম বাড়লে কিছু বড় জ্বালানি কোম্পানি লাভবান হয়। মধ্যপ্রাচ্যের সরবরাহ ঝুঁকিতে পড়লে বিশ্বের অনেক দেশ বিকল্প উৎসের দিকে ঝুঁকে যায়। ফলে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, গায়ানা বা ভেনেজুয়েলার মতো উৎপাদকরা বাড়তি চাহিদার সুযোগ পেতে পারে। কিন্তু এর মানে এই নয় যে পুরো যুক্তরাষ্ট্র লাভবান হয়। কারণ তেলের দাম বাড়লে মূল্যস্ফীতি, পরিবহন ব্যয় এবং অর্থনৈতিক চাপও বাড়ে। বর্তমান অবস্থা কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ সর্বাত্মক যুদ্ধের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে না। বরং সাম্প্রতিক তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা চলছে। খসড়া আলোচনায় হরমুজ প্রণালী খোলা রাখা, অবরোধ শিথিল করা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ আলোচনার বিষয় রয়েছে। তবে সমস্যা হল, উভয় পক্ষ এখনও একে অপরকে পুরোপুরি বিশ্বাস করছে না। তাই আলোচনার পাশাপাশি সামরিক উত্তেজনাও পুরোপুরি থেমে যায়নি। ভবিষ্যতে কি হতে পারে? এখন সামনে তিনটি সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রথম সম্ভাবনা, শান্তি চুক্তি। যদি চলমান আলোচনা সফল হয়, তাহলে যুদ্ধ ধীরে ধীরে থেমে যেতে পারে। হরমুজ প্রণালী স্বাভাবিক হবে। তেলের দাম কমতে পারে। বিশ্ববাজারে স্থিতিশীলতা ফিরতে পারে। দ্বিতীয় সম্ভাবনা, সীমিত সংঘাত। সবচেয়ে বাস্তবসম্মত সম্ভাবনা সম্ভবত এটি। অর্থাৎ বড় যুদ্ধ নয়, কিন্তু মাঝে মধ্যে ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলা এবং সামরিক উত্তেজনা চলতে থাকবে। মধ্যপ্রাচ্যে এমন পরিস্থিতি আগেও বহুবার দেখা গেছে, দ্য গার্ডিয়ান বলছে। তৃতীয় সম্ভাবনা, বড় আঞ্চলিক যুদ্ধ। যদি কোনো বড় ভুল হিসাব হয় বা কোনো পক্ষ অতিরিক্ত আক্রমণ চালায়, তাহলে সংঘাত আবারও বড় আকার নিতে পারে। সেক্ষেত্রে ইসরায়েল, উপসাগরীয় দেশগুলো এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলও সরাসরি প্রভাবিত হতে পারে। ইরান, যুক্তরাষ্ট্র সংঘাতকে শুধু একটি যুদ্ধ হিসেবে দেখলে ভুল হবে। এটি পারমাণবিক কর্মসূচি, ইসরায়েলের নিরাপত্তা, হরমুজ প্রণালী, তেলের বাজার এবং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নিয়ে একটি বৃহৎ ভূরাজনৈতিক লড়াই। আজ যুদ্ধের ধোঁয়া কিছুটা কমলেও সংকট শেষ হয়ে যায়নি। এখন পুরো বিশ্বের নজর একটি প্রশ্নের দিকে। হরমুজ কি শান্ত থাকবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও নতুন সংঘাতের আগুনে জ্বলবে? আপনার মতামত কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লাগে,
তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।